নমস্কার সবাইকে, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর দয়ায় মোটামুটি আছি। রিমির উপর চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালে উঠে আমি ঘর আর উঠানটা ঝাঁট দিয়ে কালকে রিমির জামা কাপড়গুলো ধোয়া হয়নি, কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম রিমির বাপি চলে যাবে বলে। তা কালকে তো বিছানার চাদরটা পাল্টিয়েছি, কালকে কোনো কিচ্ছু কাচাকুচি করিনি। আজকে রিমির সব যা কালকে যে জামাগুলো ছিল সেগুলো আজকে আলাদা দিলাম। আর বাবার লুঙ্গিটা আর বিছানার চাদর আজকে বাবার আর রিমির জামা কাপড় ধুয়েছি, আমার কোনো কিছু ধুইনি, কারণ কালকে আমারগুলো সব ধুয়েছিলাম। এক একদিন আমি এক একজনেরগুলো ধুই। আর কালকে তো মানে এতই ব্যস্ত ছিলাম, দেখেছো সবটাই। তা আগে ভাবলাম কেচে দিই, কারণ আমাদের বাড়িতে রোদ পড়ে না। এইগুলো বাড়িতে দিলাম। আর রিমির জামা কাপড়গুলো সব হচ্ছে বিনিতাদের বাড়ি মেলে দিয়ে এসছি। আর এর মধ্যে রিমিও উঠে গেছে, আজকে রিমি তাড়াতাড়ি উঠে গেছে, কারণ রিমির তো সকালে পড়া আছে। তা বাবার চা আর আমার চাটা করে নিয়ে আসলাম, বাবাকে দোকানে দিয়ে আসলাম। আর আমি একটু চা বেশি খাই, আর বাবা খুবই কম চা খায়, একটুখানি খায় আর কি, চা ওই না খেলে নাই। তাই বাবাকে দোকানে দিয়ে এসছি। রিমি উঠে ব্রাশ করে একটু চা দিলাম। তা ও বলছে মুখে ক্রিম মাখবে, ও দাদু আরও মজা করছে। আমি ইচ্ছা করে রিমিকে ক্রিম দিইনি, কারণ ও দাদু দেয়, ওরা যে মজা করে সেটা আমি দেখি, ওরা দাদু নাতি যে মজা করে। আর বয়সকালে তো দাদুদের সঙ্গ তো নাতি নাতনি তো দেবে, তাছাড়া কে দেবে দাদুদের ঠাম্মিদের সাথে। আর রিমি ওর হাতের লেখা দেখাচ্ছিল, মানে কালকে যেগুলো স্যার ওকে রাতে পড়া দিয়ে গেছিলো সেগুলো করছে। আর আজকে ওর দাদাও পড়াতে চলে আসবে। তা রিমি একটা চা আর বিস্কুট খেয়েছে। আমি ওই বলছিল মা আমাকে একটা চা দেবে আজকে একটু, আমি বললাম কি ঠিক আছে একটুখানি চা দিচ্ছি। রিমি কিন্তু চা খায় না, শুধু বিস্কুটটা ভিজিয়ে খায়। আর কাজু কিশমিশ তো রাতে ভিজিয়েই রাখি, সেগুলো ওকে দিলাম। বিনিতা যাচ্ছে, আমি প্রথম ভেবেছি মানে স্কুলে, বলছে না স্কুলে যাব না। তা বলছে দিদি তুই কোথায় যাবি, বলছে তপু দাদাদের বাড়ি আজকে অনুষ্ঠান। কারণ হচ্ছে রিমি আর বিনিতা ওরা তপুর কাছে দুজনেই পড়ে। রিমি আর কি রিমি বাড়িতে পড়ে আর বিনিতা ব্যাচে পড়ে। তা বলছে ওই তোমরা তো জানো বিনিতা এবার মাধ্যমিক দেবে, খুবই কম আসে, আজকে 8 তারিখ হয়ে গেছে আর একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা চালু। তা বলছে যে মাধ্যমিক সব বাচ্চাদের স্টুডেন্টদের তপুদা ডেকেছে, বিনিতা বলছে, কারণ ওদেরকে বিদায় জানাবে মাধ্যমিকের শেষ বছর। শুভ সকাল বন্ধুরা, এই অন ক্যামেরায় এসে তোমাদের সাথে একটু কথা বলছি। রিমি আজকে সকালবেলা রান্না নেই, মানুকে দেব দুধ মুড়ি, ও তো কাজু খেজুর খেলো, একটা বিস্কুট চা খেয়েছে। আর কালকে রাতের ভাত ছিল অনেকটা, আমি রাতে সেরকমভাবে খাইনি, কেউই খাইনি। লুচি খেয়েছিলাম একটা দুটো করে, তা ভাত খাওয়া হয়নি, ভাতটা রয়েছে, সরু চালের ভাত ফেলবো। তা আমাদের তো সবই কেনা। তা বাবাকে বলছি যে ডিম ভাজি তুমি আর আমি খেয়ে নেবো সকালে, বাবা বলছে হ্যাঁ। আর রিমি বলছে যে মা ওকে তো বাসি কোনো জিনিস দিই না, ওকে এখন দুধ মুড়ি দেবো, ওকে পড়াতে আসবে, পড়াতে একটু লেটেই আসবে, কারণ বিনিতারা তো ওই তপুর বাড়িতে গেল দেখলা, ওদের আজকে বিদায় জানাবে, মাধ্যমিক দেবে তো বিনিতারা। আজকে তো 8 তারিখ হয়ে গেছে, আর একদিন পরেই মাধ্যমিকদের পরীক্ষা চালু। আর আমি একবারে স্নান কমপ্লিট করে নিয়েছি, সব কাজ মাজ করে দোকানে ছিলাম, তার মধ্যে বাবা গেছে বাজারে রান্নার জন্য আম আনতে। রিমি বললো আম ডাল আলু ভাজা করতে, তা হচ্ছে বাবাকে আবার বাজারে পাঠালাম, আমি দোকানে বসছিলাম, ভিডিও করতে পারিনি, রিমি ঘরে পড়ছে। এখন বাবা এসে তারপরে আমি স্নান করলাম, আমি বললাম একবারে স্নান করে তারপরে তোমাদের ভাত দিই, বাবাকে ভাত দেবো, আমিও খাবো। আর রিমিকে দুধ মুড়ি দিয়ে তারপরে রান্না করতে যাবো। মাস্টারমশাই পড়াতে আমার তার মধ্যে একটার আগেই রান্না হয়ে যাবে। রিমি বলছে মা সকালে ভাত খাবো না, এইগুলোই খায়, আজকে মাঝে মধ্যে ভাত খায় না। আমি বললাম ঠিক আছে। কালকের ভাতটা গরম করলাম আর ডিম ভাজা করলাম, বাবা বলছে অল্প কটা দে, কারণ বাবাও মাল আনতে গিয়ে লেট হয়ে গেছিলো বাজার করতে, আমাদের মানে ঘরের জন্য একটু সবজি বাজার, আর হচ্ছে আমাদের মুদিখানার মাল আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তা বাবার আমি তাড়াতাড়ি খেয়ে, রিমি যেহেতু সকালে ভাত খাইনি, আমি ভাবলাম পড়তে পড়তে আমি হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। এর মধ্যে রিমি ঘরে তো পড়ছে আর আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ডালটা আস্তে আস্তে সিদ্ধ হলে ভালো গলবে, তাই ভাবলাম আগে ডাল সিদ্ধটা বসিয়ে দিই। আর সব কিছু গুছিয়ে নিয়েছি বলতে এখানেই কাটাকুটি করব। তোমাদের এই যে আমটা যে দেখাচ্ছি, মসুরির ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর টক ডাল করব। একজন আমাকে আজকে কমেন্ট করেছে যে কি মজা আম ডাল, গরমের দিন চলে এসছে, এখন আম ডালটা টক ডালটাই কিন্তু ভালো লাগবে।
তা বাবা মুড়ি আনতে আমাদের বাড়ির পাশে না মুড়ি ভাজে। তোমরা যারা যারা যদি দেশি চালের মুড়ি মানে আগেকার দিনের যে দেশি চালের মুড়িটা হয় সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে ভাজে। এখানে কিন্তু মুড়ির ব্যবসা আর ধানের ব্যবসাটা বেশি আমাদের এই আমরা যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে এখানে। তা বাবা মুড়ি আনতে গেছিলো দোকানের জন্যে। তা আমি আবার গিয়ে তাড়াতাড়ি ধরলাম মুড়ির বস্তাটা নামানোর জন্যে। টক ডাল আর বাঁধাকপি ঘন্ট করব আর রিমির জন্য ঝুড়ো আলু ভাজবো। তা দেখো রিমি হচ্ছে সাইকেল ওর বাপির সাইকেলটা নিয়ে চালাচ্ছিল। তো বন্ধু এই ভিডিওটা আগের দিন ওর বাপি যেদিনকে চলে গেল এই দাদুটার কথা তোমরা একটু শোনো। রিমির বাপি বাজার থেকে দাদুকে ডেকে নিয়ে বসো। বসো। ও দাদু তোমার বয়স কত এখন? তোমার এখন বয়স কত? তোমার বয়স কত? না 105। 105 বছর বাবা। হ্যাঁ এখানে বাঁশবাগান ছিল ওটা তুলে দিয়েছি। রসগোল্লা জল খাবা দাদু? জল খাবা? জল খাবা? জল? হ্যাঁ জল খেয়েছো? আমাদের দোকান থেকে কিছু লাড্ডু খাও তুমি। আমার দাদুরা লাড্ডু এনে দে। 3টে 20 একটা 7 টাকা। একটা নিলে 7 টাকা, 3টে নিলে 20 টাকা। দাও 6টা দাও। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ চোখ এখনো ঠিক আছে, আমাদের দিকে চিনতে পেরেছে। তোমারও দাঁড়িয়ে আমারও দাঁড়িয়ে ঠিক আছে। হ্যাঁ সত্যি তো তুমি কতদিন পরে তোমাকে দেখলাম। সেই পুরো ছানা না আটা ময়দা কিচ্ছু নেই, পুরো ছানা। টাকা চলো তুলতুলে নরম জানো না, একদম তুলতুলে নরম। হ্যাঁ লাড্ডু দাও দাদু কেনে। আমাদের দোকানে তুমি লাড্ডু খাও। আজ এখন আসো কোন জায়গায়? এই জায়গায় তো চল্লিশ তো আছে। সেই গাড়ি আছে, আমার ছেলে সাথে আমি চিনি না। হ্যাঁ তাই আবার আবার এক রাতে যুবকের মিষ্টি করে পাল্টা ফরাইছে। চিনতে পারবেন দেখি যে না রূপ দেখলে হবে না। ভালো ওই জন্যই আমার ব্যবহার নেই। আমার বৌমা কাজে একটা দুপুরবেলা গেছে, একটা বসলাম কয় জল খাবো। বৌমা করে 10 করে যাও আর 10টা টাকা দাও, চাল যাও। বৌমার সঙ্গে সঙ্গে বাড়ি করবে। আগে তোমার নেই সুখ ও লোকের শান্তি সুখ। এখন তুমি দেখবা সমস্যা। হ্যাঁ এরা মানুষ ভালো। হালকা তুমি না অনেক দূর বাড়ি, বাবার বাড়ি। তোমার গাংলাপুর কি বাগাডাঙ্গা না খাবার খাই? ও বাগাডাঙ্গার ওইদিকেই। হ্যাঁ বাগাডাঙ্গার ওইদিকেই আমার বাবার বাড়ি। হ্যাঁ বন্ধুরা ওই যে দাদুকে দেখলে না, যে দাদু এসেছিল, মানে দাদুদের বাড়ি কোথায়? ও এই দিকেই হবে, আমাদের হাবড়া এই কলাসিমের দিকে মনে হয় দাদুদের বাড়ি। তা রিমির বাপি ভালো বলতে পারবে। এই দাদুর বয়স হচ্ছে 105 বছর। বলো বন্ধুরা, আমরা এতদিন বাঁচা তো দূরে থাক,
এখনই একটা মাত্র মেয়ে, অনেকেরই আছে এরকম, তার সিজারে, তা মনে যেন কি এত মাথা যন্ত্রণা, মনে যেন আমাদের মায়েদের থেকেও মনে যেন কি আমরা বেশি রুগী এখনকার দিনেই। মানে অনেকেই আছে একটা বাচ্চা, তাদের দেখো গে কত রকম সমস্যা। আর যেমন আমার শ্বশুরবাবা এখনও ঠিক আছে, বয়স হিসাবে ঠিকই আছে, 3 বেলা ঠিকঠাক মতন খাওয়া। তারপরে আমি তো বাড়ি থাকি না সেরকমভাবে, তাও তো উনি সেরকমভাবে খাওয়া দাওয়া পায় না। আমার বাবারও বয়স হয়ে গেছে। আমাদের বাড়িতে এই বাড়ি মানে আর কি আমার শ্বশুর বাড়ির কথা বলছি, আমরা 3 বারই গরম গরম খাই। তোমরা তো ভিডিওতে সবটাই দেখো। রিমি বা বাবা, যদিও আজকে ঠান্ডা ভাত আমাদের খাওয়া হলো, তাছাড়া এই শীতে আমি যে বাড়ি এসেছি 1.5 মাসে আমরা এখনও একদিনও ঠান্ডা কোনো জাতীয় জিনিস খাই না। দুজনই পছন্দ করে না। রিমি তো পছন্দ করে কিন্তু দিই না রিমির বিএমটির জন্যে। আর 105 বছরে আমরা বাঁচবও না, আর বাঁচলেও আমার পিসিমার হচ্ছে এই যে বড় পিসিমার, আগে একদিন বলেছিলাম, পিসিমাকে রোজ আমি সকালবেলা দেখতে যাই, রোজ ওদের বাড়ি জামা কাপড় মেলতে যাই, তা রোজ দেখতে যাই, জামা কাপড় না মেললেও দেখতে যাই। 101 না 2 মানুষ, ঠাম্মার বয়স 102-3 হবে। পিসিমার এখন বিছনায় অবস্থা খারাপ, পিসিমার একদম পুরো গা হাত পা পুরো ফুলে গেছে, অবস্থা খুবই খারাপ। আর এই দাদু 105 বছর বয়স। আমার শ্বশুর বাবা নাকি যখন ছোট বাংলাদেশ থেকে আসে তখন নাকি মিষ্টি খেয়েছে, এই আমার শাশুড়ি মা বলে। তারপরে আমার ঠাম্মা শাশুড়ি যখন ছিল আমার বিয়ের পরে তখন বলতো। তারপরে মানে আমার শ্বশুর বাবা মিষ্টি খেয়েছে এই দাদুর থেকে, রিমির বাপি, রিমির জেঠু মিষ্টি খেয়েছে, আমার শাশুড়ি মা বলতো। যখন রিমি একদম ছোট ছিল, ওর দাদা ভাইও যখন একদম ছোট ছিল, তখন হচ্ছে যখন এই দাদু আসতো মিষ্টি নিত, তখন আমার শাশুড়ি মা বলতো যে ওই মনার বাবু বলে ডাকে তো, রিমির বাপিকে বাড়িতে সবাই মনা ডাকে, কয় মনার বাবু যখন ছোট ছিল এই দাদুর থেকে মিষ্টি খেত। তারপরে আবার আমার শ্বশুরবাবা বলে আমিও যখন ছোট ছিলাম তখন মিষ্টি খেতাম। তা এই দাদুর বয়স হচ্ছে 105 বছর। আমি যখন ভিডিও করছি, আমাদের এখানে একজন ভিডিও করেছে, বলছে কি জানো, আমার মামা বলছে কি শ্বশুরকে দেখবা, যেটা বলে আর কি বয়স্ক মানুষরা, শ্বশুরকে দেখবা, ভালোবাসবা। আমি বলছি, তা আমার শ্বশুর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার মেয়ে, এটাই সব আমার। তা হচ্ছে শ্বশুর বাবা খেয়েছে, সবাই খেয়েছে। আর এখনও দাদু দেখো, আবার আমার বাবার বাড়ির, আমি যেই বলেছি রানাঘাট গাংনাপুর, তখন বলছে বাগাডাঙ্গা না শিরিশনগর, মানে আমার বাবার বাড়ির দেশও উনি চেনে। তাহলে বলো, এখান থেকে আমার বাবার বাড়ি যেতে অনেক টাইম লাগে, গাড়িতে বাইকে প্রায় 1.5 ঘন্টা লাগে, আর যদি বাসে বা ট্রেনে যাই 5-6 ঘন্টা লাগে আমার বাবার বাড়ি যেতে। অনেক ঘুরে ঘুরে যেতে হয়। সেদিন কাশ্মীকাদের বাড়ি গেলাম, তোমরা তো দেখলে, প্রায় আমাদের দুজনের 700 টাকা মতন খরচা হয়েছে যাওয়া আসা দিয়ে। তা হচ্ছে বাবার বাড়ি অনেকটা দূর। উনি নাকি এই ঘাড়ে বাঘ নিয়ে, এই মিষ্টি নিয়ে উনি হচ্ছে আমার বাবার বাড়ির দেশে যেত। তা এখানে একজন ভিডিও করেছে, যেটা বলছিলাম, তা বলছে কি বৌমা জানো একজন ভিডিও করেছে আমাকে। আমি বললাম কি হ্যাঁ তোমার ভিডিও আমি দেখেছি তো, একজন যে আমাদের এখানে ভিডিও করেছে। বলছে কি তুমি আমার ভিডিও করছো, তুমিও ইউটিউবে দেবে? আমি বলছি হ্যাঁ দাদু, তোমাকে সবাই দেখুক যে 105 বছরে তুমি এখনও কাজ করছো, তুমি ছেলে বউদের উপরে ভরসা করো না, তুমি তোমার এখনও ইনকাম। যতগুলো মিষ্টি এনেছিল বলছে দেখো আমি অল্প মিষ্টি আনি, কারণ একদম টাটকা মিষ্টি, আর মিষ্টিগুলো এত সুন্দর, মানে গ্রান, এত সুন্দর সেন্ট, পুরো বাড়ির বানানো হাতে তৈরি মিষ্টি বলেই রিমিকে কিনে দিয়েছি, কারণ রিমিকে তো বাইরের খাবার খাওয়ায় না, তুমি জানোই, দাদু সবটাই শুনলো। আর 105 বছরে দাদুর পুরো স্মৃতি শক্তি পুরো একদম ঠিক আছে, পুরো আমাদের মতন, যে 105 বছরে কোনো ভুলভাল কথা, বাচ্চাদের মতন কোনো কিচ্ছু না, পুরো একদম স্মৃতি ঠিক। কালকেই এসেছিলো দাদু, আজকে ভিডিওটা আমি করলাম, কারণ রিমির বাপি কালকে বাড়ি ছিল যাওয়ার আগে, আর রিমির বাপি রাস্তার থেকে দাদুকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। তা যাই হোক বন্ধুরা, 105 বছরে আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না, আমরা এখনই মনে যেন ওরই বাবারে মাজা ব্যথা করি, যন্ত্রণা করি, কত কিছু করি এখনই এই বয়সে, আর 105 বছর তো দূরে থাক। আর এইদিকে দেখো বন্ধুরা, আমাদের হাঁসপুরে বাজারে কীর্তন সবথেকে বড় অনুষ্ঠান। তা ঠাকুর কলোনির থেকে ঠাকুর নিয়ে নাকি চণ্ডীগড়ের দিক দিয়ে ঘুরে এসছে। আর অনেক দিন পরে কিন্তু দেখছি, আমি তো সেরকমভাবে কোনো অনুষ্ঠানে থাকতেই পারি না, আমার জীবনটাই হচ্ছে হসপিটাল। তা আমি তাড়াতাড়ি রাস্তায় গেছি, দেখছি কি এত সুন্দর আমাদের এই যে রাধা মাধব
অনেকেই আজকে আমাকে বলেছো, আজকে বা অন্য সময় বলো, আমি খ্রিস্টান না, বারবারই বলি আমি হচ্ছে সনাতন ধর্ম হিন্দু। আমি আমার ধর্মকে কোনোদিনই ত্যাগ করব না। কারণ হচ্ছে আমরা প্রভুকে ভালোবাসি, প্রভুকে বিশ্বাস করি, এটাই হচ্ছে তফাৎ। তা দেখো রাধা মাধবকে নিয়ে যাচ্ছে। আর এবার দেখছি ঢাকুরিয়াদের, মেয়েদের ঢাকুরিয়াদের এবার ভাড়া করেছে আমাদের হাসপুর বাজারে। এক একবার এক এক রকম ভাড়া করে। অন্যবার ঠাকুর আনার সময় রাধাকৃষ্ণ ভাড়া করে, মানে মেয়েরা যে রাধাকৃষ্ণ, মেয়ে বা ছেলেরা যে রাধাকৃষ্ণ সাজে নাচতে নাচতে যায় সেটাই। আর আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি ব্যাক করে ওরা হচ্ছে চলে যাবে। তা এত সুন্দর নাচছিল দেখে মনে হচ্ছে কি নিজেও একটু যাই। আর অনেক দিন না এরকম আনন্দ না করি না। এখানে অরিজিনাল ভয়েস মানে দিইনি, কারণ গান বাজছিল, জানোই তো গান দেয়া যায় না অরিজিনাল, এর জন্যে দিতে পারিনি। আর এই নাচটা দেখে আজকে মনে হচ্ছে কি নিজেও মানে যায়। অনেক দিন হয়ে গেল এইসব অনুষ্ঠান আমরা মজাই করি না। তা আমাদের দোকানে সামনে সবাই দাঁড়িয়েছে, এখান থেকে গাড়ি রিটার্ন করেছে। আর আমার বোন এসছে, কারণ আমার কাকার মেয়ে হচ্ছে এই আমার পিসি শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে আমার বোনের। এই যে এটা হচ্ছে আমার বোন, এই যে দাঁড়িয়ে আছে, আর ওইটা হচ্ছে আমার বোনের যা আসছে। রিমিও দোকানের সামনেই ছিল। তা রিমি স্নান করে দেখো এই যে বোন যে জামাটা দিয়েছে, শ্রীরামপুরের বোন, এই জামাটা পরেছে। আর ওই যে রাস্তার দিকে উঠে যাচ্ছে ওটা হচ্ছে আমার কাকার মেয়ে। আর পিছনে হচ্ছে ওর নিজের যা, ওটা দিদি ভাই। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আর এটা হচ্ছে ওদের পাশের বাড়ি, কারণ আমার বোনের বিয়ে হয়েছে আমাদের হাসপুর বাজারে, যেখানে কীর্তন হচ্ছে ওখানে। আর আমার বিয়ে হয়েছে এখানে। ওটা হচ্ছে আমার যাও বলতে পারো, আবার বোনও বলতে পারো। তাই আগের দিন এই বোন কিন্তু রিমিকে দেখতে এসেছিলো, আমার শ্বশুর কিন্তু ঘরে ঢুকতে দেয়নি। তা বোনরা চলে গেল। একটা মানুষ আসলে তো দুপুরবেলা তাকে জল আর মিষ্টি তো নেই, আমার ঘরে তো থাকে না মিষ্টি, ফ্রিজ নেই। কারণ আমাদের দোকানে লাড্ডু আছে, বোনকে লাড্ডু আর হচ্ছে জল দিলাম ওদেরকে, ওরা এটা খেয়ে চলে গেল। আর রিমিকে তাড়াতাড়ি ঝুরঝুরে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত দিলাম। আজ এই পর্যন্ত বন্ধু।